নাস্তিকদের মূল থিমটাই হচ্ছে যে ধর্ম বিরোধী। কোথাও হিন্দু ধর্মের বিরোধিতা করা, কোথাও ইসলাম ধর্মের বিরোধিতা করা, কোথাও বৌদ্ধ ধর্মের বিরোধিতা করা। মূল থিমটাই হচ্ছে যে বিরোধিতার উপরে। আমার যেই বিষয়ের ব্যাপারে নাস্তিকদের পক্ষ থেকে এত কঠোর ভাবে অভিযোগ আরোপ করা হচ্ছে যে আসলে তাদের এটা পুরোটাই মিথ্যাচার, বিভ্রান্তিকর এবং ভুয়া। আপনার আমার তো এখানে বুঝতে হবে যে আমাদের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব আছে যাকে আমরা ফলো করি। আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই যে কোরআন সম্পর্কে এই অভিযোগগুলো করেছে, এখন আমার কি হবে? হাদিস সম্পর্কে এই কথাগুলো বলেছে, এখন আমাদের কি হবে? শরীয়ত সম্পর্কে আমাদের এই কথাগুলো বলেছে, আমাদের কি হবে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নাস্তিক্যবাদ আমাদের বাংলাদেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্যই একটা বিশাল বড় হুমকি, একটা অত্যন্ত বাজে একটা দুঃসংবাদ আমাদের জন্য, যে আমাদেরই কিছু ভাই, আমাদের সন্তান সে নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে পড়ছে। ইসলাম সম্পর্কে তাদের হৃদয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। তারা বিভিন্নভাবে তাদের অন্তরের মধ্যে ইসলাম সম্পর্কে যেখানে ভালো ধারণা আসার কথা, সেখানে তারা বাজে ধারণা রাখছে। ইসলামের যে সুমহান বিধানগুলো মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র সুন্নাহের মধ্যে বর্ণিত হয়েছে, সে বিষয়গুলো যেখানে আঁকড়ে নেওয়ার কথা, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যেখানে এগুলোকে বাস্তবায়ন করার কথা, আঁকড়ে ধরার কথা, সেখানে এগুলোকে ছুঁড়ে ফেলার জন্য আমাদের অনেক ভাই প্রস্তুত হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে এমন অনেক কথা বলেন যে কথাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটার একটা বড় কারণ হচ্ছে মিথ্যাচার, অপপ্রচারণা এবং প্রোপাগান্ডা। সুতরাং একজন মুসলিম হিসেবে যে সকল ভাই আজকে আমাদের নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, তারা যেন সেদিকে আর পা না বাড়ায়। যে সকল কারণের সম্মুখীন হয়ে তারা সেদিকে পা বাড়াচ্ছে, সে বিষয়গুলো যেন আর না থাকে। এই জন্য এই বিষয়গুলোর জবাব এবং উত্তর আমাদের পক্ষ থেকে অবশ্যই আসা দরকার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, নাস্তিক্যবাদ বিষয়ে আপনারা অবশ্যই অবগত আছেন যে আগের যুগে একরকম নাস্তিক্যবাদ ছিল, আর বর্তমান যুগে এসে নাস্তিক্যবাদ এর একটা ভিন্ন রূপ আমরা এখন দেখতে পাই। একটা সময় অবশ্য সবসময় একটা বিষয় এখানে ছিল, সেটা হচ্ছে যে অবিশ্বাস, আল্লাহকে বিশ্বাস না করা, আখিরাতকে বিশ্বাস না করা, শরিয়ার প্রতি অবিশ্বাস। তো যেহেতু নাস্তিকটা টোটালি ধর্ম বিরোধী, যেই কোনো ধর্মেরই তারা বিরুদ্ধাচরণ করে, সমস্ত ধর্মেরই বিরুদ্ধাচরণ করে, এই জন্য দেখা যায় যে নাস্তিকদের মূল থিমটাই হচ্ছে যে ধর্ম বিরোধী। এক্ষেত্রে কোথাও হিন্দু ধর্মের বিরোধিতা করা, কোথাও ইসলাম ধর্মের বিরোধিতা করা, কোথাও বৌদ্ধ ধর্মের বিরোধিতা করা, কোথাও ইসলাম ধর্মের বিরোধিতা করা, মানে টোটাল বিষয় হচ্ছে তাদের মূল থিমটাই হচ্ছে যে বিরোধিতার উপরে। তো যাই হোক, আজকে আমি আগেও একটা ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ইন্টারনেটে যে কয়েকটা সাইট থেকে আমাদের ভাইদেরকে বিভ্রান্ত করা হয়ে থাকে, সেই সাইটগুলোর মধ্যে অন্যতম একটা সাইট হচ্ছে মুক্তমনা সাইট, আরেকটা সাইট হচ্ছে সংশয়। তো এগুলো সবগুলোই প্রায় কাছাকাছি, এবং এই সাইটগুলোতে যে সকল প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোর প্রায় সবগুলোই মূলত পশ্চিমা যে সকল ইসলাম বিরোধী শক্তি আছে, ইংরেজি যে সকল সাইটগুলো আছে, মূলত সেই সকল সাইটগুলো থেকে এখানে কপি পেস্ট করে তারা মূলত দিয়ে দিয়েছে। এই জন্য দেখা যায় যে অনেক বিষয়ে যারা বাংলা এই সকল সাইটগুলোতে নিয়ে এসছে, হয়তো তারা নিজেরা এগুলো পড়েও নাই, অথবা জানেও না যে আসলে এখানে মূল বিষয়টা কি, আদৌ সে বিষয়গুলো সঠিক কিনা, নাকি এগুলো নিছক কিছু প্রশ্ন, এগুলো তারা সেভাবে দেখেনি। জাস্ট কিছু প্রশ্ন তারা পেয়েছে, এখন ইসলামের বিরুদ্ধে সেগুলোকে কাজে লাগানো যাবে, বাস সেগুলোকে কাজে লাগিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে যে সকল এই নাস্তিকরা মুক্তমনা সাইডে কাজ করে, তাদের পুরো
প্রশ্নগুলো আমি এখানে নিয়ে এসেছি। তো এই বিষয় সম্পর্কে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। তো প্রথমেই এখানে আমরা মৌলিক কিছু কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই তৎপরতা মৌলিকভাবে দুটা লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যারা নাস্তিকতা প্রচারে কাজ করে যাচ্ছে এদের ব্যাপারে আমাদের কার্যক্রমগুলোর মধ্যে কিছুটা কঠোরতা থাকবে, শব্দ প্রয়োগেও কিছুটা কঠোরতা থাকবে, অবশ্য শালীনতা মধ্যেই। আর আরেকটা হচ্ছে আমাদের কিছু ভাই আছেন যারা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ছেন এদের অপপ্রচারের কারণে, এদের বিভিন্ন কথাবার্তার কারণে। এদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা এবং আচরণ সেটা হবে দাওয়াহ ইলাল্লাহের জন্য, এবং আমাদের এই ভাইগুলোর জন্য সংশোধন হয়ে যায়। টোটাল সব ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা যেন তাদের সংশয়গুলোর ব্যাপারে সঠিক উত্তর নিয়ে যেন তারা ফিরে আসতে পারেন, এটা আমাদের মূল লক্ষ্য। কিন্তু এদের মধ্যে যারা দায়ী পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমরা এই ক্ষেত্রে উসলুব এবং উসুলের কারণে কিছুটা আমরা এই ক্ষেত্রে নিয়মের মধ্যে থাকার কারণে শব্দ চয়নে বা কথাবার্তা বলার সময়ের মধ্যে আমরা কিছুটা শালীনতার ভিতরে কিছুটা কঠোরতা আমরা করব। এখন একটা বিষয় আমাদের এখানে প্রথমে ক্লিয়ার হতে হবে, আমাদের অনেকের মনেই নাস্তিক্যবাদের প্রতি প্রথম যে জন্য আকর্ষণ সৃষ্টি হয় সেটা হচ্ছে যে ইসলামের প্রতি আমাদের যে বিশ্বাস, ইসলামের যাবতীয় যে সকল নিয়ম নীতিগুলো আছে, যে সকল বাইনগুলো আছে, এ সকল বিষয়গুলোর ব্যাপারে গভীর জানাশোনা আমাদের না থাকা। যার জন্য দেখা যাচ্ছে যে নাস্তিকদের পক্ষ থেকে যখন কোনো একটা বিষয়কে একরকম ভাবে নিয়ে আসা হয় এবং একটা প্রশ্ন তুলে ধরা হয়, তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক ভাই এমন আছি যে বিষয়টা নিয়ে বাস্তবিক অর্থেই আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। অথচ যদি আমি একটু কষ্ট করি যে আমার যেই বিষয়ের ব্যাপারে নাস্তিকদের পক্ষ থেকে এত কঠোর ভাবে অভিযোগ আরোপ করা হচ্ছে, আমি একটু বিষয়টা দেখি, তাহলে আমরা দেখতাম যে আসলে তাদের এটা পুরোটাই মিথ্যাচার, বিভ্রান্তিকর এবং ভুয়া। তখন ইসলাম সম্পর্কে কিন্তু আমার একটা মজবুত ধারণা আসতো। এই জিনিসটা সহজে বোঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। যেমন ধরুন এই মুক্তমনা ব্লগের যে প্রশ্নগুলো আছে, আমার হাতের মধ্যে আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। এখানে তারা প্রতিটা প্রশ্নের সাথেই কোরআনের রেফারেন্স দিয়ে রেখেছে, হাদিসের রেফারেন্স দিয়ে রেখেছে, এবং বুখারী, মুসলিম, তিরমিজি। এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাই আছেন যে সকল ভাইয়েরা শুধুমাত্র এইগুলোকে পড়ে এবং মনে করে, যেমন এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে ইসলাম সন্ত্রাসবাদের প্রতি উদ্বুদ্ধ করেছে, বা ইসলাম মানুষকে খুনাখুনি করার প্রতি উদ্বুদ্ধ করেছে। প্রমাণ কোরআনুল কারীমের অমুক আয়াত, হাদিস শরীফের এই আয়াত। তাহলে কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো আমাদের ভাইয়েরা যখন এখান থেকে নেয় এবং পড়ে, তখন তার মধ্যে একটা সংশয় অটোমেটিক চলে আসে যে সত্যি কি ইসলাম এভাবে খুনাখুনির কথা বলেছে, ইসলাম এভাবেই কি মানুষ কি করার কথা বলেছে। তখন যদি এই ভাই নিজের পক্ষ থেকে হোক অথবা কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে হোক, যদি একটু জানতে চাইতো যে আসলেই কি ইসলাম এভাবে মানুষকে খুনাখুনির কথা বলে, বা আদৌ এখানে যেই কথাগুলো আছে এই কথাগুলোর মূল ব্যাখ্যা কি, সেটার দিকে যদি কোনো যেত, তাহলে তারা এই সংশয়ের মধ্যে পড়ত। দ্বিতীয় যে একটা মৌলিক বিষয়, সেটা হচ্ছে যে ইসলামের কিছু বিষয় এরকম আছে যে বিষয়গুলো আমাদের বিশ্বাসটাই হচ্ছে এরকম। কথার কথা, আল্লাহকে আমি বিশ্বাস করব, এই বিশ্বাসটা আমার না দেখে বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে যারা আমরা 1400 বছর পরে আছি, তারা নবীজির প্রতি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটাও এরকম না দেখে এবং কোরআন এবং সুন্নাহের বক্তব্যের উপর ভিত্তি করে বিশ্বাস। আল্লাহ রব্বে কারীমের সৃষ্টি ফেরেশতাদের উপরে যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা আমাদের না দেখে বিশ্বাস। এখন কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আমার বিশ্বাসটাই হচ্ছে না দেখে বিশ্বাসের উপর। এখন যেহেতু নাস্তিকদের টোটাল চেতনা, ভাবনা এবং তাদের সমস্ত কাজের কেন্দ্র হচ্ছে যে তাদের মেধা বা তাদের বুঝ, আকল, যার জন্য দেখা যাচ্ছে যে তারা এই বিষয়গুলোকেও আল্লাহকে দেখালে বিশ্বাস করবে না, দেখালে বিশ্বাস করবে না, এরকম একটা প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিচ্ছে।
নবীজির ব্যাপারেও অনেক বিষয় এমন নিয়ে আসে যে বিষয়গুলো আমাদেরকে একটা নির্দিষ্ট বাইন্ডে আমি বিশ্বাসটা করি, সেই বিশ্বাসের বাহিরে গিয়ে তারা আমাদেরকে সেই বিশ্বাস থেকে আউট করে একটা সংশয় সৃষ্টি করে মূলত আমাদের মধ্যে একটা সংশয় সৃষ্টি করে দিতে চায়। এই জন্য আমাদের কিছু বিষয় এখানে থাকতে হবে, সেটা হচ্ছে যে কিছু বিষয় তাদের সব বিষয়ে আমরা উত্তর দিতে বাধ্য নই, বা তাদের মতো করে আমরা উত্তর দিতে বাধ্য নই। এখানে আমাদের একটা মৌলিক বিষয় জানা থাকতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে জানার জন্য প্রশ্ন করা। যেই মানুষটা জানার জন্য প্রশ্ন করেন সেই মানুষটাকে আপনি আমি জানাতে পারি এবং জানিয়ে দেওয়া উচিত, তাকে বুঝিয়ে দেওয়া উচিত। এবং আলহামদুলিল্লাহ আমরা দৃঢ়তার সাথে বলি, মজবুতির সাথে বলি, ইসলামের টোটাল জীবন ব্যবস্থা সমস্ত বিধিবিধানগুলো কোনোটাই এমন হবে না যে একটা মানুষ বুঝতে চাইলে সেই মানুষটাকে বুঝানো যাবে না। কিন্তু যদি একটা মানুষ বুঝতেই না চায় অথবা সে মানুষটা আদৌ বোঝার জন্য সে প্রশ্নই করছে না, তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে ইস্তেহজা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আপনার আমার হৃদয়ের মধ্যে একটা সংশয় সৃষ্টি করে দেওয়া, একটা সন্দেহ সৃষ্টি করে দেওয়া, ইসলাম সম্পর্কে আমি আপনি যে চেতনা ধারণ করি সেই চেতনাকে কুঠারাঘাত করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হবে আমি আমার বিশ্বাসকে মজবুত করে যতটুকু সম্ভব তাকে বুঝানো, আয়ের পরও যদি কোনো সে না বুঝে তখন তাকে তার পথে ছেড়ে দেয়া, আমি আমার পথে মজবুতির সাথে অগ্রসর হয়ে যাওয়া। কারণ তাদের এই ইস্তেহজা যারা করে তারা কখনো স্বাভাবিকভাবেই ফিরে আসতে চায় না। তবু আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমাদের দাওয়াত থাকবে যেন তারা ফিরে আসতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক সময়ে নাস্তিক্যবাদ নিয়ে কাজ করতেই নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে পড়েন। এটা কেন হয় জানেন? এটার বড় একটা কারণ হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা নীতিমালার ভিতরে কাজ না করে আমি অতি আবেগপ্রবণ হয়ে পড়ি, জিদ নিজের মধ্যে কাজ করে, এবং এক্ষেত্রে আমি দিবই এটার জবাব, অথচ এই জবাবটা আমি যেভাবে দিবই বলে মানে নিজের মধ্যে সংকল্প করেছি, উসুলে শরিয়া বা ইসলামী নিয়মও আমাকে সেভাবে অনুমোদন দেয় না। তাহলে আমি সেটাকে ঠিক কেন দিবই বলে আমি এখানে জিদ ধরেছি? আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই না কেউ ইতিমধ্যে শুধুমাত্র এই জিদের কারণে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েছে। তাদের সামনে এই যে মানে আমাকে সব বিষয় তাদের জবাব দিতে হবে, এই চিন্তার কারণে আমাদের অনেক ভাই তাদের কাছে পর্যদস্ত হয়ে গিয়েছেন। দেখুন, আমাদের একটা মৌলিক বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাস্তিক যারা, তাদের নাস্তিকবাদ যারা প্রচার করে তাদের ব্যাপারে আমাদের একটা মোটা দাগে মজবুতির সাথে ধারণা রাখতে হবে যে আজকে যারা নাস্তিকবাদ, মূলত এদের কোনো ব্যক্তিত্ব নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো কেন্দ্রীয় পরিচয় নাই, এদের কোনো নীতিমালাও নাই, এদের কোনো চরিত্রও নেই, এবং সর্বোপরি মনুষ্যত্ব বলতে যেটাকে বোঝায় ওই ধরনের কোনো বস্তুই তাদের মধ্যে নেই। সুতরাং আপনি আমি তাদের সব বিষয়ে জবাব দিতে বাধ্য, এবং আমাকে তার প্রশ্নের মতো করেই আমাকে জবাব দিতে হবে বা আমি দিব, এই সংকল্প থেকে আপনার আমার একটু বের হয়ে আসতে হবে। যদি আপনি আমি বের হয়ে না আসি আর আমি আমার থিওরির উপর না চলি, তাহলে কিন্তু আপনি আমি খুব সহজেই বিভ্রান্ত হয়ে যাব। দেখুন, এক্ষেত্রে একটা মৌলিক জিনিস, সেটা হচ্ছে যে নাস্তিকরা আমাদের মূল একটা বিশ্বাসের জায়গা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন, অনেক অভিযোগ তারা করে। আমরা একজন স্রষ্টায় বিশ্বাসী, আমাদের একজন স্রষ্টা আছেন। এখন আমরা স্রষ্টা সম্পর্কে আনিত যৌক্তিক যে অভিযোগগুলো আছে সেগুলোর জবাব আমরা দিব। তবে এখানে আপনার আমার বুঝতে হবে যে এই যে নাস্তিকরা, তাদের তো কোনো স্রষ্টাই নেই, তাদের এরকম কোনো কেন্দ্রীয় শক্তিই নেই। আমরা একটা সুনির্দিষ্ট ব্যক্তিত্বকে আমাদের জীবনের ফলোর জন্য ফলো করি, সেটা হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকদের কেন্দ্রীয় অভিযোগের একটি জায়গা হচ্ছে আমাদের সকলের হৃদয়ে স্পন্দন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন নাস্তিকরা আমাদের নবীজিকে নিয়ে অনেক কথা বলেন এবং তারা তাদের যেই নীতিমালা সে আলোকে তারা বলে যাবে। প্রশ্ন হলো, আপনার আমার তো এখানে বুঝতে হবে যে আমাদের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব আছে যাকে আমরা ফলো করি। আপনি আমি ফার্স্ট ওই নাস্তিককে প্রশ্ন করেন যে তোমার একজন ফলোয়ার ব্যক্তির নাম বলো, যাকে তুমি ফলো করো, যাকে তুমি অনুসরণ করো, অনুসরণীয় ব্যক্তির নাম বলো। কিয়ামত পর্যন্ত সময় সে এটা বলবে না, কারণ সে যখন কোনো ব্যক্তির নাম বলবে তখন ওই ব্যক্তিকে নিয়েই আমরা তখন তাকে দেখিয়ে দিব যে সেই যে ব্যক্তিকে ফলো করে, যে ব্যক্তিকে মেনে সে চলে, তার অবস্থাটা কি। আমরা একটা গ্রন্থ ফলো করি, সেটা হচ্ছে আল কুরআনুল কারীম। আমরা নবীজির সুন্নাহকে ফলো করি। তারা কোরআনকে নিয়ে অভিযোগ তোলে, তারা হাদিসকে নিয়ে অভিযোগ তোলে, তারা শরীয়তকে নিয়ে অভিযোগ তোলে। আমাদের জীবন পরিচালনার জন্য কোরআন, সুন্নাহ এবং শরীয়ত ইসলামিয়া এটা আমাদের জন্য একটা মৌলিক নীতিমালা। আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই যে কোরআন সম্পর্কে এই অভিযোগগুলো করেছে, এখন আমার কি হবে? হাদিস সম্পর্কে এই কথাগুলো বলেছে, এখন আমাদের কি হবে? শরীয়ত সম্পর্কে আমাদের এই কথাগুলো বলেছে, আমাদের কি হবে? দেখো, এটা যদি এই দৃষ্টিকোণ থেকে আমার হৃদয়ে কাজ করে যে এই বিষয়গুলো সম্পর্কে একজন ভাই সংশয়ের মধ্যে পড়ে আছে, তার সেই সংশয়গুলোকে আমার দূর করা জরুরি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমি কাজ অগ্রসর হব। কিন্তু এর মানে যদি এই হয় যে আমিও সংশয়ের মধ্যে পড়ে গিয়েছি, আমিও সন্দেহের মধ্যে পড়ে গিয়েছি, আমিও এ বিষয় সম্পর্কে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছি, তাহলে আপনি আমি এখনই তওবা করা উচিত, এখনই ইস্তেগফার করা উচিত এবং এখনই আল্লাহর দিকে ফিরে আসা উচিত যে না, আমার এই চিন্তা ভুল। এই নাস্তিক যে অভিযোগ করেছে কোরআন সম্পর্কে এটা মিথ্যা, হাদিস সম্পর্কে যেটা অভিযোগ করেছে এটা মিথ্যা, শরীয়ত সম্পর্কে যে কথাগুলো বলেছে এটা মিথ্যা। আমি আজই কোনো আল্লাহ ওয়ালার কাছে আমি যাব, কোরআন এবং সুন্নাহ জাননেওয়ালা কোনো আলেমের কাছে, যে আমি সাথে সাথেই এই ব্যাপারে আমি আমার সংশয়গুলোকে দূর করে নিব। যখন আপনি আমি এভাবে বিষয়গুলোকে নিব, তখন আমাদের জন্য সহজ হয়ে যায়। দেখুন, আপনার আমার মাথায় এই জিনিসটা আসতে হবে যে আমাদের তো কোরআন আছে, হাদিস আছে, শরীয়ত ইসলামিয়া আছে, এগুলোর ব্যাপারে সে প্রশ্ন করছে। বিষয় হচ্ছে তার তো এই ধরনের কোনো গ্রন্থই নেই, পথ নির্দেশনাই নেই, দিক নির্দেশক কিছুই তার কাছে নেই। তাহলে সে আমাদের এগুলোর ব্যাপারে প্রশ্ন করছে, আপনি আমি তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন না যে তুমি ঠিক আছে আমার কোরআন নিয়ে প্রশ্ন করছো, তুমি এরকম কোন একটা গ্রন্থ দেখাও যেই গ্রন্থ তোমার জীবন চালনার জন্য তোমাকে দিক নির্দেশনা করে। তুমি আমার সুন্নাহ নিয়ে প্রশ্ন করছো, তো ঠিক আছে তুমি এমন একটা বিষয় আমার সামনে নিয়ে আসো যে বিষয়টা তোমার জীবন চলার জন্য পথ নির্দেশক হিসেবে কাজ করে। শরীয়ত ইসলামিয়া সম্পর্কে তুমি প্রশ্ন করছো, তো তুমি এমন কোন একটা বিষয় আমার সামনে নিয়ে আসো, আমি দেখতে চাই যে তুমি কোন নীতিমালাকে কেন্দ্র করে তুমি তোমার নিজকে পরিচালনা করবে, তোমার পরিবারকে পরিচালনা করবে। তুমি যদি রাষ্ট্রনায়ক হও, সেই রাষ্ট্রকে তুমি পরিচালনা করবে। তুমি যদি বিশ্ব পরিচালনা নেতৃত্বে বসো, তুমি গোটা বিশ্বকে পরিচালনা করবে। খোদা কসম কেটে বলি, সে এমন কোনো গ্রন্থ দেখাতে পারবে না, ব্যক্তিও দেখাতে পারবে না, নীতিমালাও দেখাতে পারবে না। তো প্রশ্ন হচ্ছে, যাদের কাছে কোনো ব্যক্তি নেই, কোনো গ্রন্থ নেই, কোনো নীতিমালা নেই, সে যখন আমার গ্রন্থ নিয়ে প্রশ্ন করে, আমার হাদিস নিয়ে প্রশ্ন করে, আমার অনুসরণীয় ব্যক্তিত্বকে নিয়ে প্রশ্ন করে, তাহলে আমি সেক্ষেত্রে পেরেশান কেন হয়ে যাই? এই জন্য আমি বলবো, আমাদের যে সকল ভাইয়েরা কলেজে আছেন, ইউনিভার্সিটিতে আছেন বা এই লেভেলগুলোতে আছেন, আপনাদের প্রতি আমাদের একটা উদাত্ত আহ্বান থাকবে। সেটা হচ্ছে যে এই বন্ধুরা যে প্রশ্নগুলোকে করে, আপনি আমি তাদের প্রতি পাল্টা প্রশ্নটা ছুড়ে দেওয়া। আজকে আমি তো বারবার বলি, এদের কোনো ব্যক্তিত্ব নেই, এদের কোনো চরিত্র নেই, এদের মূল দাওয়া হচ্ছে পশুত্বতার দিকে, এদের মূল দাওয়াত হচ্ছে অমানবিকতার দিকে, এদের মূল দাওয়াত হচ্ছে অমানসিকতার দিকে। আজকে দেখো, তারা ইসলাম সম্পর্কে অনেক কথা বলে, সব কেতাবি কথা, ইসলাম মানুষকে মারার কথা বলে, ইসলাম মানুষকে এটা করার কথা বলে, ওটার কথা বলে। কিন্তু আজকে বিশ্ব পরিস্থিতিতে যখন মুসলিম মিল্লাতের উপরে একের পর এক নির্যাতন স্টিমুলার চালানো হচ্ছে, মুসলমানদের খুন ঝরানো হচ্ছে সারা পৃথিবীতে, এটা হচ্ছে বাস্তবতা। এরপরও কিতাবে যেগুলো আছে সেটা হচ্ছে যে একটা দিক নির্দেশনা, মাঠে ময়দানে যুদ্ধ করে নেওয়ালা সেনাবাহিনীর জন্য যুদ্ধ বিষয়ক, সেই বিষয়গুলোকে তারা এনে আমাদের হৃদয়ে কিন্তু সংশয় সৃষ্টি করে দিচ্ছে। আর আমরা অনেক ভাই সেই সংশয়গুলোর মধ্যে পড়ে যাচ্ছি। এই জন্য নাস্তিক্যবাদ যেটা এখন চলছে, দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিছু জেনারেল ভাইরা এ বিষয়ের উপরে বেশ কাজ করেছেন এবং তাদের সেই কাজগুলোর কারণেই কিন্তু নাস্তিক্যবাদ কুপকাত হয়ে গিয়েছে এবং সেটা ঢলে পড়েছে। ওলামায়ে কেরাম এ ব্যাপারে সবসময় কথা বলে আসছেন, সবসময় বলেন, আগামীতেও বলবেন এবং আমরা ইনশাল্লাহ দৃঢ় প্রত্যয়ী
দুটা লক্ষ্য নিয়ে আমরা এই যে মুক্তমনা ব্লগের যতগুলো অভিযোগ আছে সেই অভিযোগগুলোর জবাব দিব দুটা লক্ষ্য নিয়ে। এক, যারা আজকে নাস্তিক্যবাদকে বা নাস্তিক্যবাদের বিষ ভাস্প গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য দায়ীর ভূমিকায় কাজ করছেন তাদের জবাব দেওয়া। আর আমাদের যে সকল ভাইয়েরা না বুঝে সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের সেই সংশয়গুলোকে দূরীকরণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, নাস্তিক্যবাদীরা কখনোই মনুষ্যত্ব লালন করে না, মানবিকতা লালন করে না, এবং তাদের টোটাল যে দাওয়া সেই দাওয়াটা মানবতার সাথেও যায় না। অথচ আশ্চর্য বিষয় হচ্ছে যে তারা মূল দাওয়াতটাই দিচ্ছে যে তাদের মূল মিশনটাই হচ্ছে মানবিকতার দিকে। আমরা প্রমাণ করে দিব তাদের টোটাল বিষয়গুলো অমানবিকতার দিকে। যেমন আজকে সমকামিতার সপক্ষে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা সেমিনার করছে, মিছিল করছে, হ্যাঁ, এ ব্যাপারে সংগঠন করে কার্যক্রম করছে, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকারের কর্মতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের মানসিকতা হতে পারে? তারা ফ্রি সেক্সের জন্য বিভিন্নভাবে দাবি দাওয়া জানিয়ে আসছে, তারা লিভ টুগেদারের জন্য বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে আসছে। আপনি আমি যদি আজকে যারা নাস্তিক্যবাদের উপর কাজ করে তাদেরকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে অধিকাংশই অশ্লীলতার সাথে যুক্ত, এবং লজ্জার বিষয় হচ্ছে যে লাইভের মধ্যে এসে তারা অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ছে। এবং তাদের এই অশ্লীলতার কারণে বাস্তবতা হচ্ছে এই যে অনেক সময় আমরা এই নিয়ে কথা বলতেও আমাদের রুচিতে বাধে এবং লজ্জাবোধ করি, এবং বাস্তবিক অর্থেও এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বাধ্য এড়িয়ে যেতে, যে বিষয়গুলোকে আমরা আলোচনায় আনতে সক্ষম নই, এই জন্য যেগুলো এত অশ্লীল, এত বাজে, এবং এগুলো আলোচনারও অনুপযুক্ত। এই জন্য আমরা যে সকল বিষয়গুলো মানে জাস্ট বলা যায় এই সকল বিষয়গুলো আনবো। সম্মানিত দর্শক, আমি আমার এই অল্প সময়ে যতটুকু দেখেছি, গত 1-1.5 বছর ধরে আমরা নাস্তিক্যবাদের উপর কাজ করেছি, আমরা দেখেছি যে নাস্তিক্যবাদীরা মূলতই হচ্ছে ইসলামের জন্য যে সকল প্রশ্ন, যে সকল অভিযোগ ইত্যাদি করে থাকে ইসলামের বিরুদ্ধে, সবগুলি হচ্ছে ভুয়া, সবগুলি হচ্ছে বানানো, এবং সমস্ত জিনিসগুলোই হচ্ছে জাস্ট তাদের মন করা। আমি যদি আপনাদেরকে এই মুক্তমনা ব্লগের কথাই বলি, সাইডের কথাই বলি, এখানকার অভিযোগ সেগুলো আমরা দেখেছি। কোরআনে আয়াত আছে, হাদিস আছে, কিন্তু আদৌ আসলে কোরআনের আয়াতের যে বক্তব্য, হাদিসের যে বক্তব্য, এগুলোর সাথে এগুলোর কোনো মিল নেই। টোটালি একটা ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। এই জন্য আমরা যারা অনেক সময় কোরআন এবং সুন্নাহের অনেক বক্তব্য যখন নাস্তিকদের মুখ থেকে শুনি, তখন আমরা সংশয়ের মধ্যে পড়ে যাই। তো আমি মনে করি আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে কেরামের শরণাপন্ন হব। সম্ভব হলে নিজেদের মধ্যে যাদের এরকম অভিজ্ঞতা আছে তারা আমরা কোরআন এবং সুন্নাহের দিকে ফিরবো এবং দেখবো যে আসলে এখানে বক্তব্যটা কি। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে এই বিষয়গুলো থাকবে না। يا أمتي فاستبشري مهما تكاثرت الجراح